আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। ওসমান বিন হাদির জানাজায় জনস্রোত, জাতীয় কবির পাশে সমাধিত ওসমান হাদি। লাখো মানুষের অংশগ্রহণের জানাজার পর জাতীয় কবির সমাধির পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তিনি শহীদ হয়েছেন। আপনারা জানেন যে দুর্বৃত্তর গুলিতে তার মাথায় গুলি লেগে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সেখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে এবং গতকাল তার লাশ বাংলাদেশে আসার পর আজকে তার জানাজা শেষে কবি নজরুলের পাশে তাকে সমাধিত করা হয় এবং তার জানাজায় ইতিহাস রেকর্ড করা লোক এসেছে। লক্ষ লক্ষ লোক জানাজায় সামিল হয়েছে। স্লোগানে তাকে শেষ বিদায় জানালেন আগন্তুক সমর্থক। আজ শনিবার বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। তার আগে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় হয় ওসমান হাদির জানাজা। তাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ লাখো মানুষ অংশগ্রহণ করেন। জুলাই আন্দোলনের মুখে ওসমান হাদি, তার বয়স 32, গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর দুর্বৃত্তদের হামলায় আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য 3 দিন পর নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে। তবে চিকিৎসকদের সব প্রয়াস ব্যর্থ করে গত 18 ডিসেম্বর ওসমান হাদির জীবন বসনা ঘটে। কফিন বন্দী হয়ে গত শুক্রবার দেশে ফেরেন জুলাই আন্দোলনের এক সৈনিক। এই মরদেহ রাখা হয় শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখান থেকে আজ সকাল 9:30টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল পাশের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট ফিরিয়ে এনে গোসল করানো হয়। এরপর বেলা 2টা আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায়। ওসমান হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। শোকের আবহের মধ্যে হাজার হাজার মানুষ মিছিল করে সকাল থেকে ছুটতে থাকে সংসদ ভবনের পানে। সেই মিছিল উচ্চারিত হচ্ছিল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে। জানা যায় সময় 2টায় দেওয়া হয়। তার আগেই মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনে দক্ষিণাংশের দুটো মাঠ ও আশেপাশের এলাকা ছিল লোকারণ্য হয়ে ওঠে। জানাজায় অংশ নিতে আসা মানুষ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢোকেন। তবে স্থান স্থূলান না হওয়ায় সবাই সেই সুযোগ পাননি। গোটা মানবিক মিয়া অ্যাভিনিউ জুড়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেন লাখো লাখো মানুষ। জানাজায় শুক্রবার শুরুর আগে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি ভাই হত্যার বিচার দেখে যার প্রত্যাশা প্রকাশ করেন। ধর্ম উপদেষ্টা আখাম খালিদ হোসেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানাজায় আগে বক্তব্য দেন। হাদির হত্যার বিচার দাবিতে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা না চালাতে সবার প্রতি আহ্বান জানান জাবের। প্রধান উপদেষ্টার সঙ্গে জানাজায় অংশ নেন জামায়াতের আমির মোহাম্মদ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাজা শেষে ওসমান হাদির কফিন নিয়ে মিছিল রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে। বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ এলাকায় পৌঁছান কফিন। জাতীয় কবির সমাধির পাশে ওসমান হাদির কবরের বস্ত্রবন্ধ আগেই করে রাখা হয়েছিল। সব প্রক্রিয়া শেষে 1 ঘন্টার মধ্যে সেই কবরে শায়িত করা হয় ওসমান হাদিকে। ওসমান হাদির দাফন যখন সম্পন্ন হয়েছিল তখনও মানিক মিয়া এভিনিউ থেকে মিছিল শেষাংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেনি। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা ওসমান হাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত বছর জুলাই আন্দোলন শুরু হলে তাতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার আগস্টেই ইনকিলাব মঞ্চ গঠন করেন তিনি। সংস্কৃতি এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে সব আধিপত্যদের বিরুদ্ধে
দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে ভারতীয় বিরোধী বক্তব্য দিয়ে একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন হাদি। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শহীদ আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবি তুলে শাহবাগে সমাবেশ আয়োজন শুরু করেন হাদি। বিভিন্ন টেলিভিশনের টক শোর ডাক পেয়ে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে বক্তব্য দিতেন তিনি, পরে নেন আহ্বায়কের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলে সরাসরি যুক্ত ছিলেন না ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছিলেন তিনি। ওই প্ল্যাটফর্মের বেশিরভাগ সদস্যর পরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিলেও হাদি যাননি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহনাজপুর থানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরেই মাঠে তৎপর ছিলেন হাদি। এতদার জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে আক্রান্ত হন তিনি। এই হামলার জন্য পতিত আওয়ামী লীগকে দায়ী করেছেন তার সমর্থকরা। গুলিবর্ষণকারী হিসাবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। হাদি হত্যা মামলায় পুলিশ ১৪ জনকে আটক করলেও ফয়সাল করিম এখনও ধরা পড়েনি। তার বাবা মাকে অবশ্যই পুলিশ হেফাজতে নিয়েছে। আপনারা জানেন তার বাবার বয়স প্রায় ৭০ বছর এবং মায়ের বয়স ৬০ বছর। তাদেরকে সবাই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে আটক করেছে। যদি ওসমান হাদি হয়তোবা তাদের উপর, পরিবারের উপর চাপ প্রয়োগ করে, তারপর তার বাবা মাকে হয়তোবা কিছুটা মানে চাপ প্রয়োগ করে, হয়তোবা ওই খুনিকে আনার একটা প্রচেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা যাক কি হয়। বীর ওসমান হাদি বিদায় দিতে আসেনি, তুমি সব বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে ওসমান হাদির মতো লোক তারা কিন্তু মরেন না, তারা অমর হয়ে আছেন। তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন। আজকে আমরা যে জানাজা দেখেছি তা ইতিহাস ব্রেক করা জানাজা, অর্থাৎ বাংলাদেশে এমন রাজনীতিবিদ আমরা কখনোই দেখিনি যা তার জানাজায় লক্ষ লক্ষ এত মানুষ হয়েছে। আমরা যা দেখলাম এই যে ওসমান হাদির। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলা যতদিন আছে তুমি সকল বাঙালির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টার এ কথাগুলো বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা আজকে তোমার প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। দেশের মানুষ হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এবং বলে মন্তব্য করেছেন অধ্যাপক ইউনূস, এটি যেন সবার মনের সব সময় জাগ্রত থাকে, সবাই যেন অনুসরণ করতে পারে বলে তিনি জানান। অধ্যাপক ইউনূস আরও বলেন, হাদি এমন এক মন্ত্র করে কানে দিয়ে গেছেন যা দেশের মানুষ কোনো দিন ভুলতে পারবে না, চিরদিন কানে বাজতে থাকবে, বড় মন্ত্র হিসাবে জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। হাদির মন্ত্র ছিল চির উন্নততম শির, সেই শির কখনো নত হবে না, সেই মন্ত্র সব কাছে প্রমাণ করা হবে। বাংলাদেশের দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না, সেই মন্ত্র পূরণ করা হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচন অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছে। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই যে আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনের স্পষ্টভাবে জাগ্রত থাকে। অধ্যাপক ইউনূস আরও বলেন, হাদি তুমি হারিয়ে যাবে না, তুমি কোনো দিন কেউ তোমাকে বলতে পারবে না, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। আমাদের তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করে দেবে, যে পুনরায় মনে করে দেবে, আমরা তোমাকে স্মরণ করিয়ে দেব, চির উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করা হয়নি। খুনি পরিকল্পনাকারী
সহায়তাকারী সহ পুরো চক্রকে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে জনতার সামনে এসে জানতে হবে এই খনির ব্যাপারে গত এক সপ্তাহে তার কী পদক্ষেপ নিয়েছেন। যদি তারা তা জানাতে না পারেন তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে বলছেন ইনকিলাব মঞ্চ। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ওসমান হাদির বিচার কি পাবেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।